আমাদের ক্যাটারিংয়ের চানা মশলার রেসিপির ভিডিও কিভাবে করা হয় এই ভিডিওতে আজকে দেখব। প্রথম থেকে শেষ অবধি একটু ধৈর্য ধরে দেখবেন, না কেটে কেটে দেখে। আশা করি ভালো লাগবে। তো এখানে অনেকজনের জন্য চানা মশলা করা হয়েছে। তো কাবলি ছোলা প্রথমে জলে ভিজিয়ে রাখা হয়েছে। মোটামুটি 1-1.5 ঘন্টা ভিজিয়ে রাখার পর একটু যখন কাবলি ছোলাগুলো সাইজে একটু বড় হয়েছে, তারপর তুলে ওভেনে এটা এখন সিদ্ধ করা চলবে। এর মধ্যে দেওয়া হলো বেকিং পাউডার। অনেক সময় আমরা ছোটোখাটো পিকনিক 50-70-100 জনে করি, সেখানে বড় প্রেসার কুকার নিয়ে যাওয়া অনেক সময় সম্ভব হয় না। পিকনিকে চানা মশলা খেতে ইচ্ছা করলে এরকমভাবে সিদ্ধ করবেন। এরকম বড় একটা গামলায় নিয়ে শুধুমাত্র বেকিং পাউডার দিয়ে সিদ্ধ করবেন। এর মধ্যে কিন্তু নুন দেওয়া হয়নি, শুধু জলের মধ্যে বেকিং পাউডার দিয়ে চানা মশলাগুলোকে সিদ্ধ করা হচ্ছে। কিন্তু সিদ্ধ করতে বেশ অনেকক্ষণ সময় লাগে, 1 ঘন্টার ওপর মোটামুটি এটা সিদ্ধ হতে সময় নেয়। তো এবার মাঝে মাঝে একটু দেখে নিতে হবে কতটা সিদ্ধ হয়েছে। তো কাবলি ছোলাগুলো সিদ্ধ করে নেওয়া চলছে। এবার মোটামুটি এটা সিদ্ধ হতে বেকিং পাউডার দিয়ে 1 ঘন্টার উপর লেগেছিল। তারপর দেখুন সিদ্ধ হয়ে যাওয়ার পরে তুলে আলাদা করে নামিয়ে রাখা রয়েছে। এইবার একটা কড়াইয়ে সাদা তেল গরম করে এর মধ্যে পেঁয়াজ বাটা দেওয়া হলো। পেঁয়াজ বাটা দিয়ে নাড়াচাড়া করিয়ে নেওয়ার পর এইবার এর মধ্যে দেওয়া হবে রসুন বাটা। চেষ্টা করবেন রসুন বাটাটা একটু পরিমাণে কম দিতে। এরপর দেওয়া হচ্ছে আদা বাটা। আদা বাটা পেঁয়াজ বাটার পরিমাণটা একটু বেশি ছিল, আর রসুন বাটার পরিমাণটা একটু কম। এবার এই 3টে জিনিস ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এইবার এর মধ্যে দেওয়া হলো ছোট ছোট করে কাটা টমেটো, টমেটো দেওয়ার পর এইবার দেওয়া হচ্ছে কাশ্মীরি রেড চিলি পাউডার। কাশ্মীরি রেড চিলি পাউডার দেওয়ার পর সাধারণ লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, তারপর সামান্য হলুদ। এইবার এই 3টে গুঁড়ো বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। এইবার কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দেওয়া হচ্ছে নুন আর চিনি। এই জায়গাটা একটু স্লো করেছি, কারণ নুন চিনিটা খুব তাড়াতাড়ি ফাস্ট দিয়েছে বলে। পরিমাণ মতো নুন আর চিনি আপনারা দেবেন। নুন চিনি দেওয়ার পর এবার সামান্য একটু জল দিয়ে গ্রেভিটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। এইবার গ্রেভিটা একটু ফুটিয়ে নেওয়ার পর সিদ্ধ হয়ে যাওয়া কাবলি ছোলাগুলো এর মধ্যে দিয়ে দেওয়া হলো। এরপর এর মধ্যে দেওয়া হলো চানা মশলা পাউডার। যেমন আমরা চিকেন কারি পাউডার, মিট মশলা এগুলো প্যাকেটে পাই, তেমনই চানা মশলা পাউডার হয়। চানা মশলা পাউডার দিয়ে এইবার এর মধ্যে ঘি দেওয়া হচ্ছে। যে পাত্রে তুলে রাখা হবে সেই পাত্রেও ঘি দেওয়া হলো, আর কড়াইয়ের মধ্যেও ঘি দেওয়া হলো। ঘি আর চানা মশলা পাউডার দেওয়া হলো। এইবার বেশ ভালো করে নাড়াচাড়া করে আরও মোটামুটি 20-25 মিনিট এটাকে এরকম করে ফুটিয়ে রান্না করা হয়েছে। এরপর দেওয়া হচ্ছে টমেটো সস। টমেটো সস দিয়ে আবার বেশ ভালো করে একসাথে সব কিছু নাড়াচাড়া করে নিতে হবে। এইবার একদম শেষে এটা গরম মশলার গুঁড়ো দেওয়া হলো। চানা মশলা নামানোর আগে একদম লাস্টে গরম মশলার গুঁড়ো দিয়ে দেওয়া হলো উপরে।
এইবার আবার ভালো করে একসাথে সব নাড়াচাড়া করে নিয়ে এবার চানা মশলা তুলে পাত্রটার মধ্যে রাখা হচ্ছে। চানা মশলা রেডি। একদমই সোজা সাধারণ একটা রেসিপি। তো কিমা চানা মশলা হয় সেটাও আমি পরে আবার দেব। এটা নর্মাল চানা মশলার রেসিপির ভিডিও। কিমা চানা মশলাটাও আমি চেষ্টা করব খুব তাড়াতাড়ি দেওয়ার। এই হলো আমাদের ক্যাটারিংয়ের চানা মশলার ফাইনাল আউটপুট, ফাইনাল রেজাল্ট। দারুণ হয়েছে দেখতে, কালারটা অসাধারণ হয়েছে, দেখেই বুঝতে পারছেন। এবার একদম শেষে উপরে চানা মশলা যে পাউডার হয় সেটা ছড়িয়ে দেওয়া থাকলো। এইবার সার্ভ করার আগে আবার ভালো করে একবার গরম করে নেওয়া হচ্ছে। তো আরও অনেক ভিডিও আসছে, আপনারা দেখতে থাকুন।